এই তোর নাম কি রে? আরে আমার চিনেন না, আমি যে রফিকের পোলা টাইসন। ও রবিকা তো বেয়াদব না, তুই তো চরম বেয়াদব। তুই আমার সামনে দিয়া আমার না দেখার ভান করে টাস টাস করে হাইটা গেছ। এই তোর কি মরণের ভয় নাই? হেই মে কি কোন আপনার এদিকে আমার মরণের ভয় হইব কে লিগা? আপনি কি আর যাই না শয়তান? শয়তানও না আজরাইলও না, আমি সুপারম্যান। কি সুপারম্যান? আপনি সুপারম্যান? হ্যাঁ। কবে থেকে হইলেন? আরে হালার বল, আমি তো জন্ম থেকে সুপারম্যান। জন্ম থেকে সুপারম্যান অথচ আমরা জানি না। জানোস না? কেমনে জানবি? আমি তো রাত্রে কাজ করি অন্ধকারে, রাত 3টার পরে আমার কাজ শুরু হয়, আজানের আগে শেষ হয়ে যায়। এই যে পৃথিবীর কথা বাদ দে, বাংলাদেশের টমেটোর কেজি 400 টাকা কে করছে? কি করছি? আমি করছি। তাই নাকি? যত গোডাউনে স্টকে টমেটো আছিল সব রাত্রে ফালাই সাগরে ফালাই দিছি। এই বেটা তরকারি লাগে আবার টমেটো খাইতে হইব? হ্যাঁ কেন, টমেটো ছাড়া কি তরকারি স্বাদ হয় না? টমেটোর দরকার নাই, আগে মরিচের কথা কোন। মরিচের দাম কে বাড়াইছে? আমি। এটাও আপনি? সব মরিচ খেতে যাইয়া কোবাই সব সুপারম্যানের মতো সব ফালাই দিছি। মরিচের কেজি 800 টাকা হয়ে গেছে। ও বাবা তাই নাকি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার একটা কথা, হুম। আপনি যে সুপারম্যান, হ্যাঁ। আপনি কয়তলা বিল্ডিং থেকে লাফ দিতে পারবেন? এই তুই কি আমার বেকুব পাইছস? কয়তলা বিল্ডিং থেকে লাভ দেবো? এই লাভ দিলে আমার কিছু থাকবো? ও মরে যাবেন না? হ্যাঁ। তাহলে আপনি কি আর পাইছেন? তাহলে আপনি আমার কি উইরা দেখান। এই আমি কি কাউয়া যে তোর উড়ে উড়ে দেখাবো? এই এটা ওই ধরনের সুপারম্যান না, এটা হলো ইন্টারন্যাশনাল সুপারম্যান। তুই আমার টনে টনে বিষ এনে দে, বিষ খাই আমি হজম করতে পারি। এই যে তো করে সাপে কামড় দেয়, সাধারণ একটা সাপে কামড় দিলে মরে যাস। এই যে একটু বিষ খাইয়ে আত্মহত্যা করস, আমারও তুই কত টন বিষ খাওয়াবি, সব বিষ আমি একা হজম করে ফেলাম, আমার কোনো মরণ হবে না। তুই চ্যালেঞ্জ করস আমার সাথে? তাই নাকি? হ্যাঁ। কি কোন, আপনি সুপারম্যান হয়ে আপনি বিষ খেতে পারেন? আমার বিশ্বাস হয় না। আরে ছাগল, আমি সবসময় বিষ সাথে রাখি। দেখ এই যে বিষের ফলটা দেখছস, ও যে বিষ খাইয়া পৃথিবীতে কিছু ভিআইপি পার্সেন্ট লোক মারা গেছে, আমারও ধরতে পারো ভিআইপি। ঠিক আছে? সুপারম্যান ভিআইপি। এই বিষ আমি একা খেতে পারবো, ডাক ডাক করে চেয়ে দেখবি শুধু। পুরাটা খেতে পারবেন? পুরাটা খেতে পারবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? আমি যদি পুরাটা বিষ খাই, ঠিক আছে, তাহলে তোকে 1000 টাকা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনার আমি 1000 টাকাই দিব। আপনি বিষ খাইলে কাইতে মেরে দেবেন গা, আমি শিওর এটা। আমি তো মরুম না, দাঁড়াই থাকুম। তুই এই সুযোগ পাবি না যে টাকা লই তোর দিবি। টাকাটা দিবি কিনা সেটা বল। বিষ খাই যদি দাঁড়াই থাকতে পারি। আমার পকেটেই আছে। এই দেখে লই। এই যে আমার পকেটে আছে। ও 1000 টাকা আছে। ঠিক আছে, তোকে আমি বিষ খাই দেখাচ্ছি। প্রথমে না, তোরে বিশ্বাস করা যাচ্ছে না। তুই হালার ফালায় মানুষের দৌড় দিবি। আগে টাকাটা দে। টাকা দেব? হ্যাঁ টাকা দে, আচ্ছা ঠিক আছে। পরে খামো। নগদ, সব নগদ, বুঝছস? বাকিতে কিছু হয় নাই। দেখ কেমনে বিষ খায়। কামচুলা কামচুলা কামচুলা। বাবা তো পানির মতো হইতেছে। ওই হালাই তো বিষ খেয়ে মরবো, মারান কেছের আসামি আমার বানাইছে দেবো। ওরে বাবা আমি পলাই। ভাবি! ও ভাবি! ভাবি গো! আমি কই গেলাম তাড়াতাড়ি আহে। ভাই, তোরা কি উড়াসে কামড়াইছে? এরকম দৌড় করতেছিস কেন? আরে উড়াসে কামড়াই ওকে। সাপে কামড় দিলেও তো আমি এত জোরে শিক্ষা দিব না। সর্বনাশ হয়ে গেছে। আবার নতুন করে কি সর্বনাশ হইলো? কি আর সর্বনাশ হলো? আপনার স্বামী মারা গেছে। ও ভালো করছে। কি? ও, কি হইছে? মারা গেছে কেডা? আপনার স্বামী। আল্লাহ! এটা কি সর্বনাশ হইলো গো? কেমনে মরছে? কি হইছিল? বিষ খায় মরছে, আমার নিজের চোখের সামনে দেখছি। কেন মরছে? মাত্রই তো মানুষটা আমার চোখের সামনে দিয়ে বাইরে গেল। হঠাৎ করে কি হইলো? তার মনে তো কোনো দুঃখ কষ্ট ছিল না, আমি তো কোনো কষ্ট দিই নাই তারে। আমি তো বুঝি না ব্যক্তি সেটি বিষ খেয়ে মরে যাওয়ার কোনো রাস্তা পাইলো নাকি। কোথায় আছে আমার স্বামীর লাশ? ওই যে জঙ্গলের রাস্তাটায়। তুই একটু আমার নিয়ে চলে গেলে। না না ভাবি, আমি যাবো না। লাশ মাছ দেখলে আমি ভয় পাই। আমি যাই। আল্লাহ গো, এত বড় সর্বনাশ কেন করলেন? জীবনে কত স্বপ্ন পূরণ করা বাকি আছে এখনো। আহা গো! বন্দে মায়া লাগাইছে, ফিরিতে শিখাইছে, দিওয়ানা বানাইছে, কি জানি করিয়া বন্দে মায়া লাগাইছে। আমার লাশটা গো! কার লাশ? এই কিসের লাশ? এই মাতারি, তুমি ঘর থেকে বাইরে এলে কেন? তুমি মরো নাই? এই মরো না মানে? এত সকাল তুমি আমার মৃত্যু কামনা করো? এই দাও তো কি চাইতেছে, দাও ভালো করে দাও। হ্যাঁ। এটা ছিল দাদি? তুমি মরো নাই? হ্যাঁ ছাগল নি কেন? আর কিল্লা মরতাম, আর কি ছাগলে কামড়াইছি নি? কিন্তু আমি তো শুনছি তুমি নাকি বিষ খেয়ে মরে গেছো। বিষ খাইছি?
টনে টনে বিষ খাইতে পারি ঠিক আছে, কিন্তু মরি নাই। কিন্তু এই খবরটা তোমার কেডা কইছে? আমারও তো টাইসন কইছে। টাইসন? ওই যে 1.5 ফুটি ওরে ফিডাইয়া জুতা দিয়ে ফিডাই মারি হেলামো। আমি মরি নাই, আমি বিষ খাইছি। কিন্তু এইটা কেমনে সম্ভব? তুমি বিষ খাইছো অথচ তুমি মরলা না। মানুষ বিষ খাইলে কি না মইরা পারে? সুপারম্যান, সুপারম্যান আমি বিষ খাইতে পারি, উঠতে পারি, গাইতে পারি, নাচতে পারি, সবকিছু করতে পারি। পৃথিবীতে তত অঘটন করতেছে সব আমি ঘটাইতে আছি, তুমি কিছুই জানো না। কেমনে না জানতে পারলাম? তোমার লাগে এত বছর ধরে সংসার করি, তুমি সুপারম্যান অথচ আমি জানি না, এটা কেমনে সম্ভব? না ঠিক আছে, তোমার জানাইতাম, কিন্তু তোমার অত্যাচারে তো আমি জর্জরিত, এই জন্য জানাই নাই। যেই দিন তুমি আমাকে 2টা ঝাড়ু দিয়ে বাড়ি দিছিলা পিঠ বেড়ায়, দি কইছে অকর্মাগত থেকে বাইরে, ওই দিন পর থেকে আমি হয়ে গেছি সুপারম্যান। এখন আমি সুপারম্যান, টনে টনে বিষ খাইতে পারবো, তুমি টেনশন করবা না। ওই টাইসন কি কইলো না কইলো এটি পাত্তাই দিবা না। এখন থেকে মনে করো আমি কর্মিক হয়ে গেলাম, কর্ম হইলাম। এখন আর অকর্ম আমাকে বলে লজ্জা দিতে পারবা না, কথায় কথায় খোটা দিতে পারবা না যে তোমার সংসারে এসে আমি কি পেলাম। অহন আর খড়া দিমু না, অহন তোমার খালি আদর ভালোবাসা দিমু। চলো ঘরে যে একটু ভালোবাসা দেই। আরে ভাই, আমি তো সেই অপেক্ষায় আছি। আজকে কতদিন বাইরে একটু ভালোবাসার মুখ দেখি নাই, কারো শোভা দেখি নাই। এক মাইয়ার কাছে গেছিলাম অবশ্য, সেরি আমার কাছে জুতা দিয়ে বাড়ি দিব। কি? তুমি কার কাছে গেছিলা? না এনে অতভাবে যাই না, আমি কইছি আবা কেমন আছেন, আপনার স্বামী আছেন, এই 2 আর কইছি আর কষ্ট তার বাড়ি খাইছ। হ্যাঁ ভালো হইছে, কোন ছেলের কাছে যাব না খবরদার। তোমার আমি যতই মারি যতই বকাঝকা দেই, তারপরে ভালোবাসি তোমারে। এই ভালোবাসা বেঁচে থাকবে। আরে রাস্তার মধ্যে নাচা শুরু করছে শালা মাথারি, চলো চলো চলো। আরে টিকটক পিকটক বাদ দাও, ওই দিক দিয়ে কি হইতাছে জানো? কি হইতাছে ওই দিক দিয়া? কি হইতাছে মানে তোমার দুলাভাই মারা গেছে। এইসব কি বলতেছো? আমার দুলাভাইয়ের সাথে না ঘন্টাখানেক আগে আমার কথা হইলো যে দুলাভাই ভালো আছে। ভালো তো আছে, আমি কি তোমার লগে মিথ্যা কথা কইতাছি? না কইতাছি, সত্য কথাই কইতাছি। কিভাবে কি হইছে? আরে বিষ খেয়ে মারা গেছে। মা, ও মা, কি রে মা, এত জোরে ডাকাডাকি করতেছো কেন? মা এই যে ও কি বলতেছে শুনো, দুলাভাই নাকি মারা গেছে। কি ব্যাপার বাগান, সত্য কথা কইতেছো তুমি? আরে হ, সত্য কথাই তো কইতাছি। না, এটা কি করে হয়? এই অল্প বয়সে আমার মায়েরা বিধবা হয়ে গেল। আগে তাড়াতাড়ি যান, শেষ জায়গাটা দেখে আসেন। বাবা লাশটা কোন জায়গায় আছে? লাস্ট তো মনে হয় এতক্ষণে পোস্টমর্টমে নিয়ে গেছে। হায় হায় রে, জলদি চল, আমার মাইয়ার সব আশা রইয়া গেল রে। ও মা উর্মি, মা উর্মি, মা ওরা তো বাসায় নাই, ওরা মনে হয় পোস্টমর্টম করতে গেছে। হায় 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 রে, মাইয়া আমার বিধবা হয়ে গেল রে। এই ফকির ফালাতে বাড়ি মা, ফকির ফালানো তো শাশুড়ি আম্মা, শালিরা কি ব্যাপার? কি রে মা, জামাই তুমি মরো নাই? ও মা, এটা কি এখন? এরকম আমি বলে মরি নাই, কি আমি মরি গেলে শাশুড়ি আম্মা আমি খুশি হইতেন? না না, আমি খুশি হইতে বলছি না, আমার মাইয়ারা তো বিধবা হয়ে যাইতো। এখন তুমি আসো, আমার চিন্তা নাই, আমার মাইয়ারা বিধবা হইলো না। এই সকাল থেকে এই মিছিলটা কিভাবে শুরু হলো? খালি তোমার কাছে শুনলাম, টাইসনে কইলে, এদের কে কইছে? আমগুর কাছেও তো টাইসনই খবর নিয়ে গেছে। ও টাইসনে কইছে? হ, টাইসনই তো কইলো যে তুমি নাকি বিষ খেয়ে মরে গেছো। হিসাব ঠিকই আছে শাশুড়ি আম্মা, আমি হইলাম এই যুগের সুপারম্যান, বুঝছেন? হঠাৎ সুপারম্যান হয়ে গেছি। আমাকে যদি আপনি টনে টনে নদীর থেকে কলসি কলসি করে আনি বিষ এনে দেন, আমি খাবো কিন্তু মারা যাব না। টাইসন ওইটাই দেখছে আমি বিষ খাইছি কিন্তু মরি নাই। এই শালা ফুসালা আপনার মাইয়ার কাছে হয়, বুয়া খবর কইছে, আপনাকে কাছে কইছে, ওরে রাস্তায় পাইলে আমি টুকরা টুকরা করে এলাম। চলেন শাশুড়ি আম্মা, ইলিশ মাছের পেটি তো পেঁয়াজ করে রাখছে, খাবেন। ও মা, আরেকটা কথা, এই যে স্বামী আর বিয়ের লাগে তুমি চিন্তা করতেছো না, ওর বিয়ে লইয়া কোনো চিন্তা করো না। ওর বিয়ের জন্য যদি 20 লাখ টাকাও লাগে তোমার জামাই দিতে পারবে, সেই ক্ষমতা তোমার জামাই এখন হইছে। সুপারম্যান, সুপারম্যান। কই ধুমধাম করে বিয়ে দিবে। চলো, বিশ্বাস না করলে নাকি অনেক আর একটু বিষ খাই, আমরা একটু খাইবেন? ও না, আমি খাই। আসেন 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 আসেন। সাদের লাও বানাইলো মরে বৈরাগী, সাদের লাও বানাইলো মরে বৈরাগী। লায়ের আগা খাইলাম, ডোগা গো খাইলাম, লায়ের কি ব্যাপার? উঠা কেন? আমার পেটুকে দবে কেন? উঠাও। তোমার এই ফেসিগুলো আমি দিতাম। তো কেরা দুবো? এটার মধ্যে ঘামের গন্ধ, আরো বিশ্রী বিশ্রী গন্ধ, যে গন্ধ আমি সহ্যই করতে পারি না, এটা আমি দিচ্ছি না।
সহ্য করতে হইব, সহ্য কইরা এইরাই ধুইতে হইব। কেন যখন ঘর জামাই থাকো তখন মনে ছিল না যে ঘর জামাই থাকলে তো শ্বশুর বাড়ির সব কাজ কর্ম করতে হবে, অতএব বইয়ের কাজ তো আরো করতে হইব। দয়া করে এইরা দুই আমার উদ্ধার করো। আচ্ছা আমি কোন কামটা করি নাই? গর্ব সাথে শুরু করে ঝাড়ু দেওয়ার থেকে শুরু করে থালা বাসন ধোয়ার থেকে শুরু করে রান্না বান্নার থেকে শুরু করে কাজে মশলা বাড়তে পারি না। বাকি সব কামই তো আমি করি। বাজারে যাই, গাড়ে যাই, বাজার আনি, চুলার মাটি লাগবো রে, হেড়া লাগবো রে, হেড়া লাগবো রে, এত কিছু তো না আমি কইরা দিতে পারি। কিন্তু এই যে মাল্লা এই লাল লাল কি দা শুনো, আমি তোমার একটা কথা কই, হ্যাঁ। তুমি যত বাহানাই দেখাও আমার এই পেটিকোট আজকে তোমার ধুইতে হইব, মানে ধুইতে হইব। আমি জানি এই কথা তুমি আমাকে কইবা। অতএব আমি তোমার এই জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য অ্যান্টিবায়োটিক বিষ আনছি। বিষ খাও না, খাইয়া মইরা পয়সা গইলা ভূতে শীত করে যাওগা, কিন্তু আমার বাড়িতে না, ফাঁকে যা মরো যাও। পাগলে ভাইছে আমারে দূরে মোল্লা তো গন্ধ বাইরেব, তারপরে কুত্তা গিয়ে লেখা দেব, এতে তুমি বাচ্চা দেবা। কিন্তু আমি সেটা হইতে দিব না। আমি হলে মিশা শত করে গেছি ঘা, আমি হল তোর চিনি না। তুই কে? তুই কে আর আমি কে? আমি এসি কথা নাই। অতএব আমার এখানে হায়াত শেষ, তোর হায়াত থেকে জেলে, আমার হায়াত এসে মাটির তলে। না ভাই, তোর দুটা পায়ে ধরে তুই বিষ খাইস না, পয়সা যা এর থেকে তুই যা। হাই হাই গো, ঘর জামাই দেখে যে অত্যাচার করি, যদি সত্যি সত্যি আমি বিষ খাই আমার তো জেল কাটুন লাগবো, আমি যে কি করি। এই সেই বিষ জনাব, এই বিষের অনেক গুণ আছে। এই বিষ পৃথিবীতে অনেকে খেয়েছে, সবাই মারা গেছে। যেমন হাতি খাইয়া হাতি মারা গেছে, টাইগার বনের রাজা বাঘ সিংহ এরা খাইয়া এরা মারা গেছে। যেন আপনারা যদি খান, আপনারা তো মারা দূরের কথা, মরে তো যাবেন, গইলে যাবেন, গইলে আপনাদের হাড্ডি ছাড়া কিছুই থাকবে না। এই জঘন্য বিষ, এই বিষ একমাত্র আমি খেয়ে হজম করতে পারি। এই বিষ আর কেউ খাই হজম করতে পারে না। এই বিষ আমি খাইতে পারি, আমি খাইলে এটা মরবো না, বুঝতে পারছি না? চাচা এটা কি সাপের বিষ? আরে বেটা, এটা সাপের বিষ না, এটা বল পৃথিবীতে সবচেয়ে সবচেয়ে যেটা প্রাণী ভয়ঙ্কর, যেই সাপের 3টা মাথা, সেই সাপের বিষ, 3 মাথা আলা সাপের। এই বিষ পৃথিবীতে কেউ খাইতে পারবে না, খাইলে সাথে সাথে মারা যাবে। কিন্তু আমি হইলাম সুপারম্যান, একমাত্র আমি খাইতে পারবো। কি বলো গিন্নি? আপনি পাগল হয়েছে যে বিষ খেয়ে মারা যাবেন? মানুষ এত ভালো ভালো কাজ করে, আপনি বিষ খেয়ে মারা যাবেন? কথা কন। না, আমি তো বিষ খেয়ে মরবো না। এই কি বলেন আপনারা? আত্মহত্যা তো মহাপাপ। আপনি যদি এই বিষ খেয়ে মারা যান, আপনি দুটো অনেক কিছু করবেন। আরে বুঝছি আত্মহত্যা মহাপাপ, আত্মহত্যা করলে ব্যস্ত যাবে না, তো যাবে সেটা আমি জানি। কিন্তু জনাব, আমি এটা খাইলে তো মরবো না, আমি তো বাঁচবো, তাই তো আমার কোনো সমস্যা হচ্ছে না। কি কন? ভাইজান তারপর আপনি খাই না ভাইজান, আপনি মরে যাবেন ভাইজান। ও মা গো, হেতে আমার বাবা ডায়লগ দেবো না আমার ঘরের বউ, তুমি তাহলে বাদ পড়ে গেছো, ভাইজান খাইয়েন না। এই শুনেন, যতই ডায়লগ দেন, এটা আমাকে খেতে হবে, এখনই খাবো। তুমি একটা বাজি ধরে খাইতে হবে। যদি মনে করেন এটা আমি খেয়ে ফেলি, তাহলে আপনারা আমার 10,000 মানে 10,000 টাকা দিবেন। আর যদি আমি খাই মারা যাই, তাহলে আপনাদেরকে আমার বউস আছে, আমি মারা গেলে তুমি ওদেরকে 10,000 টাকা দিয়ে দিও, ঠিক আছে? ঠিক আছে, টাকা বাইর করেন। এই যে আমার টাকাটা আমি দেখায়, বিশ্বাস না করলে এই যে দেখেন 10,000 টাকা। কি বলো বাতিজা? আঙ্কেল এটা কি সাপের বিষ? আরে এটা সেই সাপ, যেই সাপের 3টা মুখ, 3 মুখে আলা সাপের বিষ। এই বিষ পৃথিবীতে ওই একটা সাপের থাকে, আর এটা একমাত্র আমি খেতে পারি। আপনি কি পাগল হয়েছেন যে বিষ খেয়ে মারা যাবেন? মানুষ এত কিছু করে, আপনি বিষ খেয়ে মারা যাবেন? আরে ভাই, আমি তো বিষ খেয়ে মারা যাবো না, বুঝেন না কেন? এই জন্য তো আমি বিষটা খাবো। আরে আত্মহত্যা তো মহাপাপ। আপনি যদি এই বিষ খান তাহলে আপনি দুদক অনেকদিন চলবেন। সেটা আমি জানি, আত্মহত্যা মহাপাপ। বিষ খেয়ে মরে গেলে দোজক অনেকদিন জ্বলবো, ঠিক আছে, কিন্তু আমি তো মরবো না ভাই, আমি তো বাঁচবো। এই জন্য তো আমি চ্যালেঞ্জ করতেছি। ভাইজান আপনি এই বিষ খাইয়েন না। এই যে এটা দেখুন, যাবো রোলিং অ্যাকশন। ভাইজান আপনি এই বিষ খাইয়েন না। আপনি যদি এই বিষ খান তাহলে মারা যাবেন। প্লিজ ভাই, ভাইজান খাই না। আমা হেতে বানা আর ঘরের বউ কেমনে কয় দেখছিনি? হ্যাঁ কয় কি? এটা আবার কোন ধরনের কথা যে বিষ খাইলে হ্যাঁ মরবো না?
না মূল্যে হেরে দিতে 10,000, আর যদি মরে যায় হের বউ দিব 10,000। আর পাড়া আমার এই ইন্টারন্যাশনাল বিষ এটা দিয়ে তোর পরীক্ষা করো, আর আমিও দেখাই দেবো যে এই বিষ কত কার্যকরিতা। আর আমার বউ আমারে কয় না আমি ঘর জামাই বাদাই মা, ঘরে এত কাম করার পরে বলে আর মন জয় করতে পারি না। আমার মরার দরকার নাই বেটা, এখন তুমি মরবা, সবাই মিল্লা দেখবে। তাতা থই থই, তাতা থই থই। এক্সকিউজ মি, হ্যালো বেবি, ভাইয়া আমি আছি। ভাইয়া আপনি আছেন? হ্যাঁ, আপনি ধুলেন কেন? বুঝে হচ্ছে এমনি হ্যাঁ, কাহিনি বুঝবেন না। বলেন। আপনি মানে খাইয়া যদি বাচ্চা দেন তাহলে 10,000 টাকা আমার তরফ থেকে দিবেন। হ্যাঁ, আমি যদি খাইয়া মরে যাই তাহলে আমার বউ আছে, 10,000 টাকা আপনাকে দিবে। কিভাবে দিবেন তো? ডিম অবশ্যই এই দিতে এই যে টাকা হাতেই আছে। কর করে নোট। আচ্ছা, ঠিক আছে, তাইলে খাওয়া শুরু করে দিই। রাখেন। আবার রাখারাখি কেন? এখানে আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত ভাই? কইলাম তো 10,000 টাকার হিসাব নিকাশ তো হয়ে গেছে। না না, ওটা তো আপনার হিসাব, হ্যাঁ। আমাদের তো একটা হিসাব আছে। হ্যাঁ, বলেন আপনার কি হিসাব? আমাদের হিসাবটা হচ্ছে 10,000 টাকা তারা নেমে দিব না, আমার হাতে যে বিষটা আছে হ্যাঁ। সেটা ইন্টারন্যাশনাল বিষ। আপনি ওই বিষ খাবেন না, আমার হাতে যেটা আছে সেটা আপনি খাবেন। ওটা লেখায় দেখা যায় চায়না 2 নম্বর, আর এটা হলো 3 সাপের মুখের অরিজিনাল বিষ। আপনি আমাকে চায়না 2 নম্বরটা খাওয়াইতে চান? ওতে তো আমার আরো রোগ বিমার বাইরে যাবে, আমি তো বাঁচবো কিন্তু আমার অনেক রোগ দেখা দেবে ওটা খাইলে। আর এটা হলো অরিজিনাল, খেলেই বেঁচে যাবো। আরে খেলেই বেঁচে বাবাজি যাবো। ছাড়েন, কিসে? বহুত বুঝাইছেন, বঙ্ক চোখে না বুঝায়া আমি এই বিষটা আনছিলাম আমার বউ লাগি ঝগড়া করে খাওয়ানোর লেগে। হ্যাঁ, আপনার এই বিষটার তো কোনো গ্যারান্টি নাই, আর আমরা জানি না এটা কি। হ্যাঁ, অতএব আমাদেরকে আপনি খাই দেবো কিভাবে বলেন না কেন? আপনার জামাই বলে সব ধরনের বিষ খেতে দেন। আচ্ছা সমস্যা কি? তুমি তো সুপারম্যান, তুমি খাইলে তো মরো না। খাইয়া দাও অবগত মতো। 10,000 টাকা দিব, দেহ কতগুলো পাবলিক খাড়াই আছে, সবাই যদি 10,000 টাকা করে দেয় আমি তো লালে লাল হয়ে যাবো। থামো, তুমি লোকের মধ্যে পড়ে গেছো। কারণ আমার বিষ আমি খাবো। ওই ভদ্রলোকের এখানে বিষ না প্রস্রাব করে আনছে আমি কেমন জানি? হয়তো প্রস্রাবও ঢুকে আনছে নাফার জিনিস, ওটা খাবো নাকি আমি? এই যে ভাইজান, আপনি কিন্তু অতিরিক্ত মাথা হারাই যেতেছেন। টাকা যখন নিতেই হবে একটু কষ্ট করেই নেন, একটু ঝটপাটা নেন প্লিজ ভাইয়া, একটু দেখান সবাইকে প্লিজ। আরে খাও না, কেউ খাও খাও খাও। পেশাব খাইলেও সমস্যা নাই, তুমি তো সুপারম্যান। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি? কি আছে? কানবো না, একটু বড় তো তুমি বিধবা হয়ে যাইবা। কে? আমি বিধবা মুখে, তুমি তার মরবা না, তুমি তো সুপারম্যান। আরে শালা মারানি কথাটা বুঝ। কিসের সুপারম্যান? গোষ্ঠীর মধ্যে কোনোদিন সুপারম্যান দেখিও নাই, একবার এক ছবিতে দেখছি। কার জানি ছবিটা দেলোয়ার জাহান জন্টু সে সুপারম্যান ছবি বানাইছে, এটা দেখছিলাম। কিন্তু সুপারম্যানের বিষকে হজম করতে পারে এটা কোনো দেখি নেই। শুন মাদারি, আমারটা হইলো সাবা কলের পানি, সাবা মারি আইছি, আর এটা হইলো অরিজিনাল বিষ লই আইছে। হালার বাহালা আমার মারবার লাই, বাইরে তোর বিষ তুই লইয়া যা। নে ভাই, আমার মাফ করে দে। ও, তার মানে এতদিন তুমি গন্ডামি করছো না? হ্যাঁ, সবাইরে বোকা বানাইছো, তার সঙ্গে সঙ্গে আমারও বোকা বানাইছো। অকর্মার ঢেকি কোথাকার? আবার- এরকম একটা নাটক কি লেগে করছো? এই যে তুমি অকর্মার ডেকি খাও, বাসন মধ্যে আমার জাড়ো দুই ফিটা গোলাম কও, স্বামীরে কও গোলামের ঘরে গোলাম। আরে কত রকমের খারাপ গালাগালি করতা। অকর্মা করতে কাম করতে পারি না, টাকা জমাইতে পারি না, এই জন্য তো এই ধান্দাটা শুরু করছি। এখন কি ঝাড়ুইতে পিড়ে মুনা রে? ওই আমার ঝাড়ুটা কই রে? ভাবি যাবো বাসায়। ও হ্যাঁ, বাসায় তুই আইছি। ঝাড়ুইতে তো ইচ্ছা মতো পিড়ামু, আগে তো তাও 3 বেলা খাওন দিতাম, এখন তোর কপালে খাওয়ানো জুটবে না। চল। ভাবি, মাইতে, ভাবি, মাইতে। পানি খাই গেল, মাছ তো খাইতে হইতো বলছি। চলো চল। এটা কি হইলো? ভাই আপনার জন্য পয়সা গেলাম ভাই, টাকা পাচ্ছে।